লজ্জা নয়, জানতে হবে। সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। আপনি কি আসলে দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগতেছেন অথবা আপনার মধ্যে কি আসলে দ্রুত বীর্যপাত সমস্যাটা আছে কিনা সেটি আপনি কিভাবে বুঝবেন? আমরা কখন এটিকে দ্রুত বীর্যপাত রোগ বলবো অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা বলবো? দ্রুত বীর্যপাত বর্তমানে একটি কমন সমস্যা। অনেকেই মনে করেন আমার মধ্যে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে কিংবা আমি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে পারছি না। এগুলো নিয়ে চিন্তিত হয়ে পড়েন। আসুন আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। আমি ডাক্তার নিউটন ইয়েস ম্যানের মেন্স হেলথ নিয়ে কাজ করছি। দ্রুত বীর্যপাত সাধারণত কি? সেটি হলো যদি আপনার নির্দিষ্ট কাঙ্ক্ষিত সময়ের আগেই যদি বীর্যপাত হয়ে যায় সেটি হচ্ছে দ্রুত বীর্যপাত। তবে আপনার মধ্যে দ্রুত বীর্যপাতের সমস্যা আছে কিনা আপনি সেটি কিভাবে বুঝবেন? দ্রুত বীর্যপাতের সমস্যা যদি ৬ মাস বা তার বেশি সময় ধরে হয়ে থাকে তখনই সেটিকে দ্রুত বীর্যপাতের সমস্যা বলে আমরা মনে করব। তবে তার আগে কিছু কথা বলব। অনেকেই আছেন আপনার সঙ্গিনী থেকে অনেক দূরে চাকরি করেন, দীর্ঘ ১ মাস ২ মাস পর পর সঙ্গিনীর সাথে মিলিত হন। তখন যদি প্রথমবার বা দ্বিতীয়বারের পরে যদি আপনার বীর্যপাত হয়ে যায় সেটিকে আমরা সাধারণত নরমাল বলে থাকি। এটি কোনো দ্রুত বীর্যপাত সমস্যার মধ্যে পড়ে না। এছাড়া আপনি যদি আপনার সঙ্গিনীর সাথে মিলিত হওয়ার আগে আপনার মধ্যে যদি এক্সাইটমেন্ট কাজ করে, আপনি যদি অনেক কিছু নিয়ে ভাবেন কিভাবে আপনি আপনার সঙ্গিনীর সাথে মিলিত হবেন, এইসব এক্সাইটমেন্ট যদি কাজ করে সেটির ক্ষেত্রেও প্রথমবার বা দ্বিতীয়বার দ্রুত বীর্যপাত হয়ে থাকতে পারে। এটিকে আমরা স্বাভাবিক হিসেবেই ধরে নিই। কিন্তু আপনি প্রতিনিয়ত ইন্টারকোর্স করার সময় আপনার সঙ্গিনীর সাথে যদি আপনার বীর্যপাতটা দ্রুত হইতে থাকে সেটিকে তখন আমরা দ্রুত বীর্যপাত সমস্যা বলে ধরে নেব। এই দ্রুত বীর্যপাত অনেক কারণে হয়ে থাকে। এর মধ্যে একটি হলো অবশ্যই আপনার মধ্যে যদি এক্সাইটমেন্ট অল টাইম কাজ করে সেটি। এছাড়া আপনি যদি লং টাইম কোনো সমস্যায় ভুগে থাকেন সেটি হতে পারে লাংস ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ। এগুলো তো একটি ফ্যাক্ট। পাশাপাশি এই সমস্যাগুলোর জন্য আপনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধের সাইড ইফেক্ট হিসেবেও আপনার দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। এছাড়া পেলভিক ফ্লোর মাসল এখানে একটি বড় ভূমিকা রাখে। পেলভিক ফ্লোর মাসেলের কাজই হলো প্রস্রাব, বীর্যপাত এগুলোকে ধরে রাখা। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মাসল দুটি হলো, একটি হলো বাল্বো স্পঞ্জিওসাস এবং হচ্ছে ইস্টিও ক্যাভার্নোসাস। এই দুটি মাসল যদি দুর্বল হয়ে যায় স্বাভাবিক তারা আপনার প্রস্রাব বা বীর্যপাত ধরে রাখতে পারবে না। এছাড়া যাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার এইসবগুলো রয়েছে, থাইরয়েডের সমস্যা আছে, এইসব সমস্যার কারণে দ্রুত বীর্যপাত হতে পারে। এখন আসুন এই দ্রুত বীর্যপাতের চিকিৎসা নিয়ে। এই দ্রুত বীর্যপাতের জন্য সবচেয়ে উন্নত যে চিকিৎসা রয়েছে সেটি হলো শকওয়েভ থেরাপি। আমাদের কাছে রয়েছে এক্সট্রা কর্পোরাল শকওয়েভ থেরাপি। এই শকওয়েভ থেরাপি যখন আপনার পেনিসে দেওয়া হয় তখন পেনিসের যে টিস্যুগুলো আছে সেগুলো নিওভাস্কুলারাইজেশন হয়, আপনার নতুন ব্লাড চ্যানেল তৈরি হয়, এতে করে আপনার রক্ত চলাচলটা বেড়ে যায় এবং পেনিসের যে ইরেকশনটা সেটি স্বাভাবিক হয়ে যায়। এছাড়াও আমাদের কাছে পেলভিক ফ্লোর মাসল বলেছিলাম, পেলভিক ফ্লোর মাসল দুর্বলতার কারণেও আপনার দ্রুত বীর্যপাত হতে পারে। পেলভিক ফ্লোর মাসল শক্তিশালী করার জন্য আমাদের কাছে রয়েছে পেলভিক স্টিমুলেটর। এটি 30 মিনিটে প্রায় 11 থেকে 12,000 বার আপনার পেলভিক ফ্লোর মাসলটাকে স্টিমুলেট করবে। এতে করে আপনার পেলভিক ফ্লোর মাসলটা শক্তিশালী হবে এবং যে আপনার স্বাভাবিকভাবে দ্রুত বীর্যপাত সেটি রোধ হবে, আপনার প্রস্রাব, বীর্যপাত সেগুলোকে সে ধরে রাখতে পারবে। এছাড়াও আমরা দ্রুত বীর্যপাত সমস্যার জন্য মাথায় আরটিএমএস দিয়ে থাকি। আরটিএমএস অর্থাৎ রেপিটেটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন। ব্রেন থেকে যদি প্রপার সিগন্যাল আপনার পেনিসে না পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু আপনার মাসলগুলো উইকনেস হয়ে যেতে পারে। সেই জন্য আমরা ব্রেনে আরটিএমএস দিয়ে থাকি। কোনো ধরনের চিকিৎসার পরামর্শ বা তথ্য পেতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।